এই টাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার অনেক শখের টাকা। ফেসবুক থেকে আমি প্রথম পেমেন্ট পেলাম। তো সেটা দিয়ে আমি কি করলাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। দীর্ঘ 3টা বছর আমি হচ্ছে এই কাজগুলো করতেছিলাম, ফেসবুকের কাজগুলো। আসলে কখনো তো সফলতা পাচ্ছিলাম না, কারণ কি জানেন, আমি একটা বছর আমি গ্যাপ দিয়েছিলাম, ফেসবুকে কোনো রকম ভিডিও আপলোড করতেছিলাম না। তো তার জন্য আর কি একটা বছর আমার হচ্ছে লস গেছে। আর হচ্ছে যখন হচ্ছে ফেসবুক থেকে ওই যে টাকা একটু কমাই দেওয়া বন্ধ করে দিল, ধরতে গেলে একটু কমাই দিছে, তখন না মন মানসিকতা উঠে গেছিলো। আমি একটা বছর কাজ করি নাই, তো ভাবলাম যে হচ্ছে আর কাজ করবই না। তখন কিন্তু আমি হচ্ছে আর কোনো কাজ করি নাই। তো তার জন্য আমি একটা বছর পিছাই গেছিলাম, আর খুব একটা অ্যাক্টিভ থাকতাম না আমি পেজে। কারণ কি জানেন, আমার তখন হচ্ছে বাবুটা ছোট ছিল, এই জন্য খুব একটা অ্যাক্টিভ থাকতাম না। শুধু হচ্ছে সবাই খুলতেছিল বিদায় আমি একটা পেজ খুলছিলাম। তো সেখান থেকেই আজকে শখের বসে আজকে আমার মানে টাকাগুলো হাতে পাওয়া আর কি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির কিছু অংশ আছে, আবার হচ্ছে নিজের বাসার কিছু অংশ আছে। তো এখানে আমার হচ্ছে মেয়েটার জন্য পুডিং বানিয়েছিলাম। মেয়েটা অনেক বারবার করে বলতেছিল, মা আমাকে একটু পুডিং বানিয়ে দাও। মা হয়ে হচ্ছে সন্তানের কোনো আবদার পূরণ না করতে পারলে সত্যি অনেক কষ্ট লাগে। আমার হচ্ছে মেয়েটা মাঝে মাঝে বলে যে, মা আমার জন্য একটা জামা কিনে নিয়ে এসিও। তখনও না মনে হয়, ইস আমি যদি টাকা ইনকাম করতে পারতাম, আমার মেয়ের শখগুলো আমি পূরণ করতাম। এখানে হচ্ছে পুডিংটা বানায়ে হচ্ছে মা মেয়ে আমরা দুইজনে খাইছিলাম, আমার ছোটো বোনকেও দিয়েছিলাম। ও আবার হচ্ছে কলেজে যাবে, তো ওর জন্য আমি হচ্ছে রান্না বান্না শেষ করে আমি হচ্ছে খেয়ে দিয়ে বসেছিলাম হচ্ছে। তারপরে বিকেলে দেখেও আমার জন্য একটু জামও নিয়ে এসেছিলো, মানে শহর থেকে আর কি। তো ওকে হচ্ছে শহর জামগুলো হচ্ছে মেখে আমরা সবাই মিলে খেলাম। আর এটা হচ্ছে আমার হচ্ছে মানে বাসার, আপনাদের ভাইয়া আমি বলেছিলাম গত ভিডিওতে যে অ্যাক্সিডেন্ট করেছিল, বাইক অ্যাক্সিডেন্ট, বিট ছিল, ওই বিটে হচ্ছে দেখতে পাইনি, পিছনে বসেছিল যে চালাচ্ছিল, বিটটা দেখতে পাইনি, দেখতে না পাওয়ার কারণে পড়ে গেছিলো। পড়ে যাওয়ার কারণে কোমরে একটু আঘাত পাইছে, একটু আঘাত বলতে কি ভালো পরিমাণে আঘাতটা পেয়েছিল। তো সেজন্য আসলে নড়তেও পারছে না, চড়তেও পারছে না, বেচারা অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছিল। তো তার জন্য ভাবলাম যে বাসায় কিভাবে একা একা যাবে, ওখানে অফিসে কিভাবে যাবে, 3তলা বেয়ে কীভাবে উঠবে, আমি হচ্ছে 3তলায় থাকি। তো ভাবলাম সঙ্গেই আমি যাই, গিয়ে বাসাটাও একটা দিন আমি হচ্ছে দেখে আসি। আমার মা বাবা কিন্তু গত বৃহস্পতিবারের দিন চলে আসছে, মানে রাতে আর কি, সন্ধ্যার দিকে চলে আসছে। তো না থাকার কারণে আসলে অনেক খারাপ লাগতেছিল যে আমি বাসায় থাকলাম না। পুরা একটা মাস পার করে আমি বাসায় থাকলাম, অথচ যখন তারা আসলো ঠিক সেই সময়টাই আমি চলে আসলাম। তো যাব আমি আজকে শুক্রবার বিকালে, হয়তো বা আপনাদের ভাইয়ার আজকেও অফিস আছে, তো অফিস শেষ করে আমি হচ্ছে তাকে নিয়ে যাব। কারণ হচ্ছে ওই যে ফ্যামিলি কার্ডগুলো দিচ্ছে, ফ্যামিলি কার্ডের জন্য তাদের জরিপ করতে হচ্ছে, আজকে ছাড় আসবে ওদের। তো সেজন্য আমি হচ্ছে ভাবলাম যে একসঙ্গে করে নিয়েই যাই। ও যেতে চাচ্ছিল না, যে বলতেছিল না আমি বাসে উঠতে পারবো না, যেতেও পারবো না। তা আমি জোর করতেছিলাম যে না চলো, গিয়ে আমরা রবিবারের দিনে চলে আসব। তো ফাইনালি সে হচ্ছে রাজি হয়েছে আর কি। রাজি হওয়ার কারণে একটু ভালো লাগতেছে। ওদের সঙ্গে রাত প্রায় 1টা পর্যন্ত আমি ভিডিও কলে কথা বলছি আমার ছোটো বোনদের সঙ্গে। ওরা কি করতেছিল, আম্মু আব্বু কি করতেছিল, এগুলো আসলে দেখতে অনেক ভালো লাগতেছিল, বিধায় আমি ভিডিও কলে ওদের সঙ্গে একটু কথা বলতেছিলাম। এখানে হচ্ছে বিকালবেলা আপনাদের ভাইয়া হচ্ছে পেঁয়াজি, পুরি আর হচ্ছে বুন্দিয়া নিয়ে এসেছিলো। আমরা 3জনে অবশ্য খাইলাম। খেয়ে হচ্ছে ভাবলাম যে একটু ফোনটা দেখি, তো ফোনে হচ্ছে আমার মেসেজ আসছে কি না। তো দেখা মাত্রই আসলে অনেক ভালো লাগলো বিষয়টা দেখে। দেখলাম যে না, আমার টাকার SMS আসছে। আমার হয়েছিল কি, অ্যাকাউন্টটা প্রায় 7টা বছর আমি ইউজ করি নাই, ইউজ না করার কারণে ওইটা হচ্ছে বন্ধ হয়ে গেছিলো। তো তার জন্য আমি টাকাটা উঠতে অনেক লেট হইলো আর কি। ব্যাংকে গেছিলাম, ও ব্যাংকে তো ডাচ বাংলা ব্যাংকে এমনিতেই অনেক লেট হয়ে যায়। তারপরেও হচ্ছে আমার এই সমস্যার কারণে আমি হচ্ছে উঠাইতে মানে লেট হইলো। ব্যাংকে গিয়ে ঠিক করলাম
প্রায় আজকে 4 দিন পরে গত হচ্ছে সোমবারে রবিবারে মনে হয় আমি ঠিক করছিলাম, হ্যাঁ গত বৃহস্পতিবারে মানে গতকালকে রাতে আমি হচ্ছে পাইছি আর কি টাকাটা। তো পেয়ে হচ্ছে আমি তো মহা খুশি। 9টার দিকে এসএমএসটা দেখছি, দেখার পরে আমার পরে ভাবলাম যে না, আমি টাকাটা উঠাই নিয়ে আসবো। আপনাদের ভাইকে বললাম যে চলো আমি টাকাটা উঠাই নিয়ে আসি। ও অসুস্থ মানুষ, ওকেও আমি জোর করে ধরে নিয়ে গেছি। আসলে মানে বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম আর কি টাকাটা দেখে। তো ভাবলাম যে না, যাই গিয়ে টাকাটা উঠাই নিয়ে আসি। মেয়েকে নিয়ে একটু স্বপ্নতে গেছিলাম, ওখান থেকেও আমি কিছু হচ্ছে জিনিস আমি কিনে নিয়ে আসছি, বিস্কিট, এই যে ড্রিঙ্কও, হচ্ছে আমাদের বাসার জন্য একটু মানে একটু চালটা, ওই যে বাসমতি চাল যেটা, সেটা যে বাসায় যাই ওদেরকে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, নইলে মাংস যাই হোক যেটাই হোক রান্না করে খাওয়াবো। এগুলো না দেখে ভালো লাগতেছিল যে আসলে নিজের হ্যাঁ মানে ইনকামের টাকা দিয়ে আসলে এগুলো আমি কিনলাম। ভালো লাগতেছিল বিষয়টা। আপনাদের ভাইয়াও আসলে অনেক খুশি হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবাই কিন্তু লাইক প্লাস হচ্ছে একটু কমেন্ট করে দিবেন, যেন আমি সবার ভিডিওতে আমি যাইতে পারি, সবার বাড়ি বাড়ি যাইতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার বাবার বাড়ির ব্লগে। আসসালামু আলাইকুম।